যুদ্ধবিরতির জন্য ট্রাম্পই মরিয়া হয়ে পাকিস্তানকে চাপ দিয়েছিলেন। বিশ্বের সামনে কঠোর নেতা মাইক্রোফোনে যুদ্ধের ভাষণ, কিন্তু পর্দার আড়ালে শান্তির জন্য দৌড়াচ্ছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, সাম্প্রতিক কূটনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, যে ট্রাম্প প্রকাশ্যে শক্ত অবস্থান দেখাচ্ছিলেন, তিনি কি ভেতরে ভেতরে যুদ্ধ থামাতে এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে পাকিস্তানকে পর্যন্ত চাপ দিতে হয়েছিল? ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক স্টাইল সবসময় এক, বাইরের শক্তির প্রদর্শন, ভেতরে হিসাবি কূটনীতি। তিনি বিশ্বকে দেখান তিনি নতি স্বীকার করেন না, তিনি আপোষ করেন না, তিনি কেবল জেতেন। কিন্তু বাস্তবতা কখনো কখনো ক্যামেরার সামনে বলা কথার চেয়ে ভিন্ন হয়। কারণ বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়তেই ট্রাম্প প্রশাসন নেপথ্যে যুদ্ধবিরতির পথ খুঁজছিল এবং পাকিস্তানকে মধ্যস্থতায় কাজে লাগাতে চেয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কেন হঠাৎ যুদ্ধ থামাতে চাইবেন? কারণ যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের খেলা না। যুদ্ধ মানে তেলের দাম বৃদ্ধি, বিশ্ব অর্থনীতিতে ধাক্কা, মার্কেটে আতঙ্ক আর রাজনৈতিক ঝুঁকি। যদি যুদ্ধ আরও ছড়িয়ে যেত, তার প্রভাব পড়ত পুরো বিশ্ববাজারে এবং সেই চাপ সরাসরি এসে পড়ত ওয়াশিংটনের উপর। কিন্তু ট্রাম্প সরাসরি নিজে সামনে এলেন না কেন? কারণ সরাসরি নরম অবস্থান নিলে তার শক্তিশালী নেতা ইমেজে আঘাত লাগতে পারত। তাই দরকার ছিল একজন মধ্যস্থতাকারী, একটি এমন দেশ যে কথা বলতে পারবে সব পক্ষের সঙ্গে। আর তখন সামনে আসে পাকিস্তান। প্রতিবেদনগুলো বলছে, পাকিস্তান কূটনৈতিকভাবে মধ্যস্থতার ভূমিকায় আসে এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রেখেই আলোচনায় অংশ নেয়। অনেক বিশ্লেষকের মতে এটা ছিল শুধু অনুরোধ না, এটা ছিল চাপ। কারণ ট্রাম্প জানতেন, যদি যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বাইরে তিনি যতই কঠোর ভাষা ব্যবহার করুন, পর্দার আড়ালে তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় যে কোনোভাবে পরিস্থিতি ঠান্ডা করা। তাহলে কি ট্রাম্প সত্যিই যুদ্ধ চাননি? তিনি কি কেবল শক্তির নাটক দেখাচ্ছিলেন আর বাস্তবে সংঘাত নয়, চাপ সৃষ্টি করেই সমাধান চাইছিলেন? নাকি পুরো ঘটনাই ছিল কৌশল, প্রথমে ভয় দেখাও, তারপর নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপন করো? বাস্তবতা যাই হোক, একটি বিষয় স্পষ্ট, যুদ্ধের ভাষণ যতই আগ্রাসী হোক, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, তখন সবচেয়ে শক্ত নেতা বলেও পরিচিত ব্যক্তিরাও শান্তির পথ খুঁজতে বাধ্য হন। আর সেই কারণেই আজ প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতির জন্য ট্রাম্পই কি মরিয়া হয়ে পাকিস্তানকে চাপ দিয়েছিলেন, নাকি এটা ছিল আরেকটি বড় কূটনৈতিক নাটক, যেখানে যুদ্ধও ছিল হিসাবি আর শান্তিও ছিল পরিকল্পিত? আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই শান্তির জন্য চাপ দিয়েছিলেন, নাকি নিজের রাজনৈতিক স্বার্থ বাঁচাতেই এই চাল খেলেছেন? কমেন্টে জানান আপনার মতামত।